রাফসান তো ছোট ভাই, ও রাফসান তো ছোট ভাই, তারা চলে আসবে। আশা করি এই সাইডে ভিডিও করলে কেউ কোনো কিছু বলবে না। ওইদিকে ভিডিও করার সময় আমাদেরকে একটু মানা করেছিল যেন আমরা ভিডিও না করি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকালে ভালো আছেন। আজকে নভেম্বরের প্রথম সপ্তাহে এক্সপ্লোরিং রাজশাহী সিরিজের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে। যাওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা দুইটি অটো ভাড়া করে ফেলেছি। এই তো আমার বন্ধুরা যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, শুধু একজনের অপেক্ষা। এই তো আমাদের সাথে আছে খাদক হাবিব, সবকিছুতে রিভিউ দিবে আমাদের খাদক হাবিব। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিয়ে দিব। আমরা বিনোদপুর থেকে সারদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কত দূর সারদা সেটা জানি না, তারপরেও অনুমান করতেই পারছি যে খুব একটা বেশি সময় হয়তো বা লাগবে না। আমি সাথে আছি, আচ্ছা আমার বন্ধুরাও। এই তো আজকে আমাদের অনেক আগেই বের হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটা দুষ্ট বন্ধুর কারণে আমরা একটু লেটে বের হচ্ছি। পথিমধ্যে আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছি। এখানে আমরা যে অটো রিক্সাতে আসতেছিলাম সেটার একটা সমস্যা হয়ে গিয়েছে। যাই হোক, ব্লগের জন্য এইসব ক্লিপ দরকার, পেয়ে গেছি। চলে এসেছি আমাদের গন্তব্যে। বর্তমানে আমরা আছি রাজশাহী ক্যাডেট কলেজের সামনে। আজকে প্রথমবারের মধ্যে এই জায়গায় আসলাম। এই জায়গা সম্পর্কে ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই। আমাদের সাথে আছে সে আমাদেরকে গাইড করবে। অনুভূতি খুবই সুন্দর, চমৎকার। আবার আমরা প্রতিমধ্যে হাবিবের ছোট ভাইকে পেয়ে গেছি, হাবিবুর রহমানের ছোট ভাই আমাদের রাফসান। রাফসান তো ছোট ভাই, ও রাফসান তো ছোট ভাই, রাফসান তো ছোট ভাই চলে আসছে আমাদের সাথে। এটা হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ। যদিও আমাদেরকে রাজশাহী ক্যাডেট কলেজে ঢোকার অনুমতি দেয়নি, আমরা এখান থেকেই মানে এটা পর্যবেক্ষণ করে দেখে চলে যাব। একটু পরেই আমাদের বাকি সার্কেল যে আছে তারা চলে আসবে। আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিল এখানে ভিডিও করার। জায়গাটা দেখাতে পারতেছি না, জায়গাটা মেইন সিটি থেকে অনেক ভিতরে। এখানে অপেক্ষা করতেছিলাম আমাদের বাকি বন্ধুদের জন্য, তারা এখানে চলে এসেছে। আশা করি এই সাইডে ভিডিও করলে কেউ কোনো কিছু বলবে না। ওইদিকে ভিডিও করার সময় আমাদেরকে একটু মানা করেছিল যেন আমরা ভিডিও না করি। এই যে ছেলেরা চলে এসেছে এখন, দেখি এদেরকে আমি খুব মিস করেছি। ওদের সাথে আমি ছিলাম, সামনের দিকে বসে কিছু কথাবার্তা বলতে পারিনি। একটা অ্যাডভেঞ্চার কমপ্লিট করে আসতেছে। আচ্ছা, আমরা সেই একটা অ্যাডভেঞ্চার কমপ্লিট করে আসছি, এখন আমরা এখানে দেখাবো। নেক্সট টাইম কথা হবে। থাকবেন আমাদের সাথেই। আমরা চলে যাবো এখন আমাদের আসল গন্তব্যে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ভিতরে যাওয়ার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে। তো এখন ছেলেরা টিকিট কাটার জন্য উদ্যোগ নিচ্ছে। আর এইদিকে আমাদের আরেকটা টেক গাই, সে ভিডিও বানাচ্ছে। সে আগে ভয়েস ওভার দিয়েছেন, এখন ভয়েস ওভার দেওয়া শুরু করেছে আমার অনুপ্রেরণায়। তাকে আমি পূর্ণ সমর্থন দিচ্ছি। তো এখানে আমাদের টিকিট কাটতে হচ্ছে, এখন দেখি কি করা যায়। এই তো হাবিব এখন টিকিট কাটছে সবার পক্ষ থেকে, যদিও সবার কাছ থেকে হাবিব টাকা নিয়েছে। টিকিট কাটা শেষ করে এখন আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি। এই গেটটা একটু ইউনিক করার চেষ্টা করলে করতে পারতো, কিন্তু গেটটা ইউনিক করতে পারেনি। যাই হোক, এটা আমাদের ছোট ভাই এখানে বসে পড়েছে বাঘের উপরে। যদিও বাঘের আর্কিটেকচারাল যে ডিজাইন সেটা খুব ইউনিক। তো এখন আমরা সামনের দিকে হাঁটা শুরু করে দেই। দেখা যাক সামনে আমরা কি দেখতে পারি। সামনে দেখা যাচ্ছে পদ্মা, আর ওই সাইডে দূরে চর দেখা যাচ্ছে। ওই সাইডে এখন মনে হয় যাওয়ার সুযোগ হবে না, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। সবাই যেহেতু যাচ্ছে আমরাও যাই, গিয়ে দেখি কি করা যায়। আমরা চলে এসেছি পদ্মার পারে। এটা আমার পিছনে দেখা যাচ্ছে প্রমোদ পদ্মা, সাথে আমার বন্ধুরাও আছে, ওদেরকে একটু ফ্রেমে নিয়ে নিই। এক একজন এখানে ছবি তোলা শুরু করে দিয়েছে। আমি নিজেই এখনো একটা ছবি তুলতে পারিনি। সবার ছবি তোলা প্রায় শেষের দিকে। কি যে হবে, আলো তো নাই বললেই চলে। দেখতে পাচ্ছেন আকাশ আজকে অনেক মেঘলা। এখানে আসাটাই মনে হয় বৃথা হয়ে যাবে। ইতিমধ্যে হাবিব আমার কাছ থেকে বেশি টাকা নিয়ে নিয়েছে, সে সবার কাছ থেকে বেশি টাকা নিচ্ছে। এই যে ছোট ভাই কাছে ছবি তুলে নিচ্ছে আমাদের আরেক বড় ভাই। ছবি তুলো। আবার পয়সা হাবিব কালেক্ট করে এখন সেগুলো চান্দা হিসেবে দিয়ে দিবে। হাবিব হচ্ছে চান্দা ভাই। এই তো বর্তমানে এখানে সবাই বসে ছবি তুলতে ব্যস্ত। We are in Rajshahi Sharda. Yes. Here, our beloved friend Shamim, Asif, Shoak Sorkar ex-CR, and our famous blogger Masood Shah here. So guys, please let do support Mr. Masood and our team. ভুলে গেছি পরের লাইন। এবং আমরা মাসুদকে কিছু না। So here our tour is over and we are bound to go to Rajshahi city. ফাইনালি এখান থেকে চলে যাওয়ার আমাদের সময় হয়ে গিয়েছে। তেমনভাবে এক্সপ্লোর করতে পারলাম না, কিন্তু যেহেতু সবাই এখন ভাবতেছে যে তারা চলে যাবে, তাই কিছু করার নাই।
চলে যেতে হচ্ছে। সন্ধ্যার সময় এখানকার যে লাইটগুলো কেমন জ্বলে, কেমন আলোকিত থাকে, জায়গাটা আসলে কেমন হয়ে থাকে সেটাও দেখাতে পারলাম না। আন্তরিকভাবে দুঃখিত। একাই আসলে বা আমার ফ্রেন্ডরা যদি সাপোর্ট করতো তাহলে হয়তো বা এখানে থাকতাম বা দেখানো সম্ভব হতো, কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না। তাই আজকের মতো এখান থেকে বিদায় নিতে হচ্ছে। সম্পূর্ণ জায়গাটা এক্সপ্লোর করতে হলে এখানে আবারও আসতে হবে। বিদায় নিয়ে নিচ্ছি আমরা রাজশাহী ক্যাডেট কলেজের সামনে থেকে। এখানে এখন আলোচনা চলছে যে তারা কীভাবে যেতে পারে না পারে সেটা ঠিক করার চেষ্টা করছে। তো দিন শেষে আমরা ছিলাম এখানে, এখন আমরা চলে যাচ্ছি রাজশাহী ক্যাডেট কলেজের সামনে থেকে। এখানে আমরা অটো, ভ্যান, রিক্সা যেটাই পারি সেটাই নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আর এখানে ভিডিও করা বা ছবি তোলাতে নিষেধাজ্ঞা দিচ্ছে, তারপরেও আমি অলরেডি ভিডিও করেছি, ছবি তুলেছি। আমাদেরকে পথিমধ্যে বেশ কয়েক জায়গায় থামতে হয়েছে, তার মধ্যে এখানেও আপনার বর্তমান থেমেছি। এটা হচ্ছে সারদার যে জায়গাটাতে আমরা আসছিলাম তার ঠিক কাছেই। এখানে লাইট খুব একটা ভালো না, তাই খুব একটা দেখা যাচ্ছে না। তো সে চাচ্ছে আমাদের ভিডিওতে আসতে, কিন্তু লাইট অনেক কম, বোঝা যাচ্ছে না। আমরা বিনোদপুরে প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা সফলভাবে পৌঁছে গিয়েছি বিনোদপুরে, যেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। আমাদের দুটো অটোতে করে আমরা গিয়েছিলাম, দুটো অটোতেই চলে এসেছে সবাই মিলে, সবাই সেফ অ্যান্ড সাউন্ড। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।